গুড মর্নিং বলবো না, এখন দুপুর হয়ে গেছে, কিন্তু সকাল থেকে আজকে যা যা করেছি সবটাই তোমাদের সাথে এরপর থেকে শেয়ার করব। কিন্তু ইন্ট্রোটা স্নান টান করে উঠে দিচ্ছি, একদম সময় পাইনি ইন্ট্রো দেওয়ার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে কি হচ্ছে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ওখানে কুকুরটা ডাকছে, কোথায় উঠেছে দেখো কুকুরটা, দেখতে পাবে তোমরা? না দেখতে পাবে, আমি ফোকাস আনতে পারবো না এক হাতে বাবা। তো এই যে মেয়ে খুব জোর ভয় পেয়েছে, ওই যে কুকুর ডাকছে। আমি আছি তো, আমি তো আছি। ইন্ট্রো দেওয়াও গন্ডগোল করে দিল। যা যা বলে দাও, বলে যা যা বলে দাও। তো যাই হোক, সকাল থেকে আজকে যা যা করেছি সবটা দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো ব্লগটা স্ক্রিপ্ট না করে। তো চলো সকাল থেকে স্টার্ট হচ্ছে ব্লগ। কি তুই যা বলে দে না, বল যা যা বলতে হবে তো, যা বলো যা। কি হয়েছে, কুকুরের ডাকে এত ভয় পায়? এমনিতে এত সাহসী, আবার কুকুর ডাকে ভয় পাচ্ছে। আমি প্রত্যেক দিন তো আলাদা আলাদা করে খাবার দিই, তো সেটার প্রত্যেক দিনের আলাদা আলাদা ভিডিও দেখাচ্ছি। দেখো ওটসটাকে কিভাবে আমি সকালবেলার ব্রেকফাস্টে ওকে দিই। তো আমার যেহেতু ওটসটা গুঁড়ো করাই থাকে, তো ভাবলাম চলো গুঁড়ো করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিছুটা পরিমাণ নিয়ে নিই, সবটা একেবারে গুঁড়ো করি না, কিছু দিনের জন্যই স্টোর করি, ওই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকমের জন্যই স্টোর করি। তো এই যে আমি গুঁড়ো করে নিচ্ছি ভালো করে। আর তোমরা চাইলে এটা গুঁড়ো না করেও করতে পারো যদি তোমাদের বাচ্চারা খেতে পারে। আমার বাচ্চা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে খেতে পারে না, তাই আমি গুঁড়ো করে নিই। আর এই কন্টেনারটা আছে যেটার আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই পছন্দ করেছো। তো যাদের এগুলো পছন্দ, শুধু যে এরকম খাবার রাখা যাবে এমন না, মশলা টশলাও রাখতে পারো তোমরা। দেখতে পাচ্ছ আমি একটাতে ড্রাই ফ্রুটস, একটাতে সাবু, একটাতে ওটস গুঁড়ো আর একটাতে মাখানা করে রেখে দিয়েছি। তো সেরকমই তোমরা ওটাকে যেরমভাবে ইচ্ছা স্টোর করতে পারো। আর তারপর আমি সকালের ব্রেকফাস্টে ওকে যেটা দিয়েছি সেটা হচ্ছে কলার সাথে ওটস। তো কলাটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি মিক্সারে, তোমরাও চাইলে মিক্সারেই করতে পারো, বা তোমাদের যদি মনে হয় আর কি চামচ দিয়েও করতে পারো। তো যেটা করি, আমি কোথাও গেলে আমি ওটসটাকে এইভাবেই নিয়ে চলে যাই, গরম জলের মধ্যে দিয়েও আমি খাইয়ে দিই, একটুখানি চাপা দিয়ে রাখলেই জিনিসটা ফুলে যায়। আর বাড়িতে থাকলে একটু সময় হাতে থাকলে জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিই। তো আজকে যেমন আমি এটা ফুটিয়েই নিয়েছি। তো ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ জিনিসটা এরকম হয়ে গেছে। তারপর আমি যেটা করি, কলার সাথে মিক্স করে দিই আর একটু ফর্মুলা মিল্ক দিয়ে দিই, তারপর আমার রেডি হয়ে যায় ওর খাবারটা। তো এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট ওর ছিল। আর ওর কাজগুলো সারা হয়ে গেলে তারপর আমি চা নিয়ে বসি, আর ও এখানে একটু খেলা করে। খেলা মানে ওই জাস্ট ধরে সবাইকে ডাকতে শুরু করে জানলার এটা ধরে। ব্যাস আমার চা খাওয়া শেষ, তারপরে ওকে আর কি ব্রেকফাস্টটা করিয়ে দিই। আর যখন যখন ওর চাহিদা অনুযায়ী দুধ খেতে ইচ্ছা করে তখন ওকে দুধ দিয়ে দিই, যেটা আমি ফর্মুলা মিল্ক করি আর কি, ওকে খাওয়াই। তোমাদের যারা বেস্ট ফিটিং করো তারা সেটাই করবে। আর এই যে ওর খেলা টেলা এখানে কিছুক্ষণ হয়ে যায় আর আমি চা খেতে থাকি। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে আবার কাজ শুরু করে দিই। আজকে শুধুমাত্রই ওর খাবার নিয়েই ভিডিওটা করছি। আর এই বিড়ালের চোখগুলো আমার এত ভালো লাগে কি বলবো। তো দুপুরবেলা ও যখন একটু ঘুমাচ্ছিল, ভাবলাম চলো একটা পুজোর লুক শেয়ার করি তোমাদের সাথে। বাট এটা ইউটিউবের জন্য করিনি, এটা করেছিলাম ফেসবুকের জন্য। তো যারা চাইছো, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে গিয়ে সকালে দুর্গাপুজোয় কীভাবে মেকআপটা লং লাস্টিং হবে, ঘেমে নিয়ে একাকার হবে না, সেই মেকআপই দেখিয়েছিলাম। তো তোমরা চাইলে দেখতে পারো। তো দুপুরের লাঞ্চের জন্য আমি এখানে আজকে নিয়েছি ছোটো ছোটো করে বিনস কেটে নিয়েছি, আর একটু গাজর, একটু আলু, আর এক রকমের ডাল আর চাল। আমি প্রত্যেক দিন 2 রকমেরই ডাল দিই, আজকে 1 রকমের ডাল দিয়েছি। ফার্স্টে বাটারটাকে একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে চাল আর ডালটাকে দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিই। নেওয়ার পর আমি এটাকে জল দিয়ে দিই, হালকা একটু হলুদ দিয়ে দিই। 1 বছর যেহেতু ওর বয়স এখনও হয়নি, তাই আমি ওকে নুন চিনি কিছুই টেস্ট করাইনি। তো তোমরা তোমাদের বাচ্চার যদি খেয়ে থাকে নুন চিনি সেরকমভাবে দিতে পারো, কারণ ডক্টর যদি সাজেস্ট করে থাকে অবশ্যই দিতে পারো। আমার ডক্টর সাজেস্ট করেনি তাই আমি দিইনি। সোজা চলে এলাম রাতের খাবারে। আমি খেজুরটাকে এরকম গরম জলে প্রথমে চুবিয়ে রাখি।
তো চুবিয়ে রাখার পর যেহেতু ফ্রিজে থাকে প্রচণ্ড শক্ত হয়ে থাকে আর কোনোভাবেই এটাকে নরম করা যায় না, সেজন্য ফ্রিজের থেকে বের করে গরম জল দিয়ে আমি চাপা দিয়ে রাখি। আর সুজিটা আমি আগে থেকেই ভেজে রেখে দিই, মানে পুরোটাই আমি ভেজে রেখে দিই। তো তারপর দেখো সুজিটা আমি একটুখানি হয়ে গেলে খেজুরটাকে কত সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিই, কারণ গরম জল অনেকক্ষণ থাকার ফলে খুব সহজেই গায়ের যে খোসাগুলো থাকে খেজুরে সেগুলো উঠে যায়। দেখতেই পাচ্ছ কত সহজেই উঠে যাচ্ছে। তো এগুলোকে পুরোপুরি তুলে দিই, দেওয়ার পর আমি হাত দিয়েই চেপে এর যে পার্লটা আছে সবটা বের করে নিই। নেওয়ার পরে তোমরা চাইলে মিক্সিতেও মিক্স করতে পারো, বাট আমি আর এত কষ্ট করি না, মানে আমি ভীষণ কুঁড়ে মানুষ, যতটা সোজাভাবে হয় আর কি তাড়াতাড়ি হয় সেটাই চেষ্টা করি। তো এটা করার পর ভালো করে চটকে নিলাম, মানে নিইনি এখনও, এই যে চটকানো শুরু করেছি। আর যতই আমি চটকাই না কেন একটা শক্ত জিনিস না থেকেই যায়, তো সেই শক্ত জিনিসটাও কিন্তু আমি ফেলে দিই না, তার কারণ হচ্ছে সেটাও ভীষণ উপকারী একটা জিনিস। তাই তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে আমি ওই শক্ত জিনিসটা নিয়ে কি করি। তো তোমরাও আশা করি এটা করতে পারবে। তো ভালো করে এটা স্ম্যাশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি ভালো করে, এটা তোমরা ছাঁকনি দিয়েও ছাঁকতে পারো, বাট আমার বাচ্চার অসুবিধা হয় না, যে একটু একটু যদি এইগুলো থাকে অসুবিধা হয় না, ও খেয়ে নেয়। তো এই যে ব্যাপারটা আছে না, এইটার কথাই বলছিলাম, শক্ত শক্ত ব্যাপারটা, এটাও অনেকটা কাজে লাগে, দেখাচ্ছি কি কাজে লাগে। তো আমি এটার মধ্যে সুজিটা দিয়ে দিই, যার যে বাচ্চা যতটা খায় সেই রকম অ্যাকর্ডিং সুজিটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর আমি যেটা করি ফর্মুলা মিল্ক একটু অ্যাড করে দিই। ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, আর যেহেতু ছোটোর থেকে দুধ খায় তো বাচ্চাদের দুধের একটা ইয়ে তো থেকেই যায়। তো এই হচ্ছে ওর রাতের ডিনার। আর ওকে দুবার স্ন্যাক্স দিই, একটা হচ্ছে ব্রেকফাস্টের কিছুক্ষণ পরে দিই, আর একটা হচ্ছে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর বিকাল টাইমটাতে একটা স্ন্যাক্স দিই। তো সেটা অন্য ভিডিওতে শেয়ার করব। আর এমনি টুকটাক মুড়ি বিস্কিট এগুলোও নিজে হাতেই খায় আপাতত। তো চলো এবারে তোমাদেরকে মেন মোটিভ বলি, যে যেটা বলেছিলাম না একটা উপকার আছে, সেটা হচ্ছে আমি নিজে খেয়ে নিই। এটা তোমরাও নিজেরা খেয়ে নেবে, ফেলে দেবে না, এটাও উপকারী জিনিস। দেখো নিজের শরীরের তো কিছু দরকার আছে নাকি, এমনিতে তো এইসব খেজুর টেজুর নিজে খাবোই না, তাই মেয়ের দৌলাতে একটুখানি খেয়ে নিই, না ফেলে। তোমরাও তাই করো। এখানটা পড়েছে বস, এখানটা বস আগে, তারপর দেবো না, বসবে না, ফিরে যাবে। দুধ চাই ওর মতো নিয়ে গিয়ে আলাদা খেলবে, ঠিক আছে? কি জ্বালাতন ব্যাপার, যাচ্ছে ফেলে দেবে। আনন্দ ভালো না। গেম খেলছিস? কোথায় যাচ্ছিস? ফোনটা ফেলে দেবে। এক্ষুনি ফোনটা দিত, ও নিজেই গেম খেলতে যাচ্ছে, ঠিক আছে? গেম খেলতে খেলতে এখান দিয়ে ফেলে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে, তো ফোনটা তো চলছে। দেখ কোথায় একটা ঢুকে আছিস, দেখ তো, ওটা বন্ধ কর। বন্ধ করবে না, মনোযোগ সহকারে গেম খেলছে। যাচ্ছে বাবাই, ধর। কি করে রেখেছিস দেখি, দাঁড়া। উড়িয়ে বাবা, সেট করে নিয়ে নেবে। এটা এরকম যায়, দেখ। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন তোমরা দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এন্ড গুড নাইট। টাটা।